দুনিয়ায় তো ডায়েট করতে করতেই দিন গেল, আর এখানে দেখ সারা দিন এত মজার খাবার খাচ্ছি, তবুও 1 গ্রামও ওজন বাড়ছে না। সুবহান আল্লাহ। চিরকাল এমন ৩৩ বছরের যুবক হয়ে আড্ডা দেওয়ার আনন্দটাই অন্যরকম। এটাই তো সেই পরম পাওয়া, যার জন্য দুনিয়ায় আমরা এত সবর করেছি। এমন এক অনন্ত সাম্রাজ্য, যার সবচেয়ে নিচের স্তরের একজন সাধারণ মানুষকে দেওয়া হবে এই পুরো পৃথিবীর চেয়েও 10 গুণ বড় একটি রাজত্ব, যার প্রাসাদের একটি ইট হবে খাঁটি সোনার আর অন্যটি রূপার। নদীর তলদেশে বালুর বদলে বিছানো থাকবে মহামূল্যবান হীরা আর মুক্তা। নিজের এই চোখ ধাঁধানো রাজত্ব দেখে বিস্ময়ে হতভাগ হয়ে সে বলে উঠবে, হে আল্লাহ, আমাকে এত বিশাল রাজত্ব দেওয়া হলো, পৃথিবীর আর কাউকেও কি এত সুখ দেওয়া হয়েছে? ফিরেশতা মুচকি হেসে বলবে, এটি তো জান্নাতের একদম নিচের স্তর, আসল বিশালতা তো আপনার মাথার উপরে। জান্নাতের এই 8টি স্তরের প্রতিটি স্তরে কি আছে এবং কাদের জন্য তৈরি করা হয়েছে এই অনন্ত সুখের ঠিকানা? আর আপনি জানেন কি জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে কি আছে? চলুন আজ জান্নাতের সেই 8টি স্তরের রহস্যের জগতে প্রবেশ করি। হাজার হাজার বছরের হাসরের ময়দান, মাথার উপর প্রখর সূর্য এবং পুলসিরাতের সেই ভয়ঙ্কর বিভীষিকা পার হওয়ার পর ক্লান্ত পরিশ্রান্ত মুমিনদের বিশাল দল অবশেষে এক অভাবনীয় প্রশান্তির জায়গায় এসে দাঁড়াবে। তাদের চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে জান্নাতের সুবিশাল 8টি তোরণ। এই তোরণগুলো দুনিয়ার কোনো কাঠ বা লোহার নয়, বরং এগুলো আস্ত মহামূল্যবান মুক্তা এবং লাল চুনি বা রুবি দিয়ে তৈরি। তোরণগুলোর এক পাল্লা থেকে আরেক পাল্লার দূরত্ব এতই বিশাল যে একটি দ্রুতগামী ঘোড়া দৌড়ালেও তা পার হতে 40 বছর সময় লেগে যাবে। মুমিনরা যখন সেই দরজার সামনে এসে দাঁড়াবে, তখন ভেতর থেকে ভেসে আসবে কস্তুরী, আম্বর আর জাফরানের এক মাতাল করা সুঘ্রাণ। জান্নাতের এই সুঘ্রাণ এতই তীব্র যে তা 500 বছরের দূরত্বের পথ থেকেও মুমিনদের আত্মাকে জুড়িয়ে দেবে। দরজা খুলতেই হাজার হাজার পাহারাদার ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাসি মুখে মুমিনদের স্বাগত জানিয়ে বলবে, সালামুন আলাইকুম। দুনিয়ার সমস্ত কষ্ট, রোগ, শোক আজ শেষ। চিরকালের এই অনন্ত সুখের সাম্রাজ্যে আপনারা প্রবেশ করুন। জান্নাতের মাটি হল সাদা মেশক আর জাফরানের, আর রাস্তার নুড়ি পাথরগুলো হল মহামূল্যবান মুক্তা ও প্রবালের। জান্নাতের নিচের দিকের স্তরগুলোর নাম হল দারুল মাকাম এবং দারুস সালাম। দুনিয়াতে যারা আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে ছোট ছোট কষ্টে সবর করেছিল, তারাই হবে এই স্তরের অধিবাসী। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একদম সর্বশেষ যে ব্যক্তি প্রবেশ করবে, তাকে আল্লাহ এই পুরো পৃথিবীর চেয়েও 10 গুণ বড় একটি রাজত্ব দান করবেন। এই স্তরের প্রাসাদগুলোর একটি ইট হবে খাঁটি সোনার, আর তার পাশেরটি হবে খাঁটি রূপার, আর 2 ইটের মাঝখানে সিমেন্টার বদলে মেশানো হয়েছে সুগন্ধি কস্তুরী। নিজের এই অকল্পনীয় রাজত্ব দেখে সে খুশিতে কেঁদে ফেলবে এবং বলবে, হে আমার রব, আমি তো দুনিয়াতে কিছুই ছিলাম না, আপনি আমাকে যা দিয়েছেন তা তো কল্পনারও বাইরে। জান্নাত কোনো সমতল বাগান নয়, এটি মহাকাশের মতো স্তরে স্তরে সাজানো এক মহাবিশ্ব। মুমিনরা যখন তাদের প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে উপরের দিকে তাকাবে, তারা দেখবে আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো অন্যান্য ভিআইপি জান্নাতীদের প্রাসাদগুলো জ্বলজ্বল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতবাসীরা তাদের উপরের স্তরের অধিবাসীদের এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশে উজ্জ্বল নক্ষত্র দেখতে পাও। জান্নাতের ভিআইপি স্তরগুলোর অন্যতম হল জান্নাতুল মাওয়া এবং জান্নাতুল খুলদ। যারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছে, সেই বীর শহীদ এবং নেককার মুমিনদের এই স্তরে রাখা হবে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল সুবিশাল মুক্তার তাঁবু। এখানকার প্রতিটি তাঁবু এক একটি ফাঁপা মুক্তা দিয়ে তৈরি, যার উচ্চতা হবে 60 মাইল। আরও উপরে উঠলে মুমিনরা প্রবেশ করবে জান্নাতুন নাইমে। এখানকার গাছগুলোর কাণ্ড হবে নিরেট সোনার, আর ডালপালায় পাতার বদলে ঝুলবে সবুজ পান্না এবং রুবি পাথর। এই স্তরের বুক চিরে বয়ে গেছে জান্নাতের বিখ্যাত 4 প্রকার নদী: নির্মল পানি, সুস্বাদু দুধ, সুস্বাদু শরাব এবং খাঁটি মধুর নদী। জান্নাতীরা যখন তাদের স্বর্ণের সিংহাসনে হেলান দিয়ে বসবে, তাদের পরনে থাকবে অত্যন্ত মিহি সবুজ রেশমের রাজকীয় পোশাক। দুনিয়াতে যে পুরুষদের জন্য সোনা ও রেশম হারাম ছিল, আজ তাদের হাতে পরিয়ে দেওয়া হবে সোনার বালা এবং মুক্তার কঙ্কন। তারা তাদের বন্ধুদের সাথে দুনিয়ার স্মৃতিচারণ করে হাসাহাসি করবে। এরপর আসে জান্নাতুল আদান।
হাদিস অনুযায়ী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে নিজ হাতে সৃষ্টি করেছেন। এখানকার প্রাসাদগুলো স্ফটিকের মতো স্বচ্ছ হবে। এই জান্নাতে প্রবেশের পর কারও কখনো বয়স বাড়বে না, সবাই চিরকাল ৩৩ বছরের টকবগে যুবক হয়ে থাকবে। এখানকার সেবকদের কোরআনে গিলমান বলা হয়েছে, যারা দেখতে ছড়িয়ে থাকা মুক্তার মতো। জান্নাতে মুমিনরা যা চাইবে তাই খাবে, কিন্তু সেখানে মলমূত্র ত্যাগের কোনো প্রয়োজন হবে না। খাবার খাওয়ার পর শরীর থেকে কস্তুরীর সুবাসযুক্ত হালকা ঘাম বের হবে এবং একটি ঢিকুর তুললেই সব খাবার হজম হয়ে যাবে। জান্নাতের একদম চূড়ায় অবস্থিত জান্নাতের মুকুট জান্নাতুল ফিরদাউস। এটাই জান্নাতুল ফেরদৌস। এখানে শুধু আনন্দ আর উল্লাস হবে। আল্লাহ মহান। এটি পুরো জান্নাতের পাওয়ার হাউস। এখান থেকেই জান্নাতের সমস্ত নদীর উৎপত্তি হয়েছে। জান্নাতুল ফিরদাউসের ঠিক ওপরের ছাদটি হল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল আরশ আরশে আজিম। জান্নাতুল ফিরদাউসের অধিবাসীরা আক্ষরিক অর্থেই মহান রবের সবচেয়ে কাছাকাছি থাকবে। এখানে মুমিনদের সঙ্গ দেবার জন্য থাকবে জান্নাতের হুরগণ, তবে দুনিয়ার মুমিন স্ত্রী হবেন এই অনন্ত সাম্রাজ্যের মুকুটহীন মহারানী। তার নূর এবং সৌন্দর্য হুরদের চেয়েও কোটি গুণ বেশি হবে, কারণ তিনি দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছেন। জান্নাতুল ফিরদাউসের ওপরে রয়েছে একটি একক বিশেষ মাকাম, যার নাম আল ওয়াসিলা। এটি পুরো সৃষ্টিজগতের মাঝে কেবল একজনের জন্যই নির্ধারিত, আর তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কোনো প্রাসাদ বা হুর নয়। একদিন আল্লাহ জান্নাতীদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আরও কিছু চাও? জান্নাতীরা বলবে, আপনি আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, জান্নাত দিয়েছেন, এর চেয়ে বেশি আর কি হতে পারে? ঠিক সেই মুহূর্তে আল্লাহ এবং মুমিনদের মাঝখান থেকে নূরের পর্দা সরিয়ে নেওয়া হবে। জান্নাতীরা সরাসরি কোনো মাধ্যম ছাড়াই পূর্ণিমার চাঁদের মতো স্পষ্টভাবে তাদের রবের নূরানী চেহারা দেখতে পাবেন। আল্লাহর এই দিদার বা দর্শনের চেয়ে প্রিয় এবং মধুর আর কোনো পুরস্কার জান্নাতীদের দেওয়া হয়নি। জান্নাতে প্রবেশের আগে আল্লাহ মুমিনদের অন্তর থেকে সব ধরনের হিংসা ও ক্ষোভ মুছে দেবেন। সবাই ভাই ভাই হয়ে অনন্তকাল শান্তিতে থাকবে। আসুন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহে না পড়ে আমরা বেশি বেশি নেক আমল করি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।